আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার 5S টিভির মাধ্যমে দেখাবো ভার্মি কম্পোস্ট সার কীভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা দেখেন, ভার্মি কম্পোস্ট সার তৈরি করার জন্য প্রথমে একটি সেট ঘর তৈরি করে নিতে হবে। আর সেই সেট ঘর তৈরি করে নেওয়ার পর ঘরের চারপাশে নেট দিয়ে আওতা করে নিতে হবে। আওতা করে নেওয়ার পর যে ঘরের ভিতর যে সেট তৈরি করা হয়েছে বা হাউস তৈরি করা হয়েছে, সেই হাউসের ভিতর গরুর শুকনা গোবর ভরে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমরা কিভাবে গরুর সেই শুকনা গোবর ভরে দিয়েছি। ভরে দেওয়ার পর সেই গোবরগুলির উপরে একটি পাটের ছালা বিছিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর যদি আকাশে তাপমাত্রা বেশি থাকে তাহলে গোবরগুলির উপর হালকা একটু পানি স্প্রে করতে হবে। 2-3 দিন পর পর হালকা একটু পানি স্প্রে করলে গোবরগুলি যখন মেশিন দ্বারা চালবেন তখন এই গোবরগুলি দানা দানা ভাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমরা সেই সেটের ভিতর শুকনা গোবর ভরে দিয়েছি। ভরে দেওয়ার পর পাটের ছালা বিছিয়ে দিয়েছি। পাটের ছালা বিছিয়ে দেওয়ার পর উপরে 2-3 দিন পর পর হালকা একটু পানি স্প্রে করি। তো বন্ধুরা দেখেন আমরা ঘরের ভিতর 4টি হাউসে আমরা গোবরে ভরে দিয়েছি। আর ভরে দেওয়ার পর 7 দিন পর পর সেই গোবরগুলি একটি আশ্রা দিয়ে দেখেন কিভাবে আমরা উল্টিয়ে দেই। আর উল্টিয়ে দেওয়ার পর আবার উপরে পাটের ছালা দিয়ে আমরা এভাবে ঢেকে দেই। তো বন্ধুরা এভাবে 18 থেকে 20 দিন পর হাউজে এই গোবরগুলি এভাবেই থাকবে। 18 থেকে 20 দিন পর হাউস থেকে গোবরগুলি তুলে আমরা একটি মেশিন দ্বারা সেই গোবরগুলি চেলে মানে দানা দানা যে অংশটুকু মেশিনের যে ছাকনা, সেই ছাকনা দিয়ে নিচে যে দানা দানা অংশটা পড়ে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। তো বন্ধুরা দেখেন আমরা এই মেশিন দ্বারা এই গোবরগুলি হাউজের গোবরগুলি তুলে এই মেশিন দ্বারা চেলে আমরা ভার্মি কম্পোস্ট সার তৈরি করি। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার 5S টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা যে সকল ভাইয়েরা আমার 5S টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আজকে আমার ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ।